যারা কিনা জানেন আমার কাছে বার্জিকা পাখি নতুন করে আমি করতেছি, তো দেখতেই পারতেছেন যে এখানে বেশ কিছু বার্জিকা পাখির ফিমেলগুলো আলাদা করা আছে। তো আজকে ওদের সময় হয়েছে জোড়া দেওয়ার জন্য। দেখতে পারতেছেন প্রতিটা খাঁচার ভিতরে মেলগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, কারণ এই মেল পাখিগুলোকে আমি একবারে নর্মালি এক সপ্তাহ যাবত আমি ওদেরকে আলাদা আলাদা করে রাখছি। তো ওরাও একটা খাঁচার ভিতরে একসাথে ছিল, তো এখন প্রতিটা খাঁচার পার্টিশন দেওয়াতে দেখা যায় প্রতিটা মেল আলাদা আলাদা করে রাখা আছে। তো এখন ওদেরকে সময় হয়েছে জোড়া দেওয়ার, যেহেতু এখন অনেক দিন হয়েছে আমি চেষ্টা করতেছি নতুন করে ভালোভাবে শুরু করার জন্য। তো কাজের ব্যস্ততার কারণে একটু সমস্যার কারণে দেখা যায় নতুন করে কিছু করতে পারতেছি না। তো ছোট পাখিগুলো ঘরে করতেছি এই কারণে, কারণ ঘরের ভিতরে বেশি বড় কিছু করা যায় না। তো দেখতে পাচ্ছেন একটি ফিমেল ধরে নিলাম, গোল্ড ফেস ফিমেলটা। এই গোল ফেস ফিমেলটাকে আমি জোড়া দিব এখন একটি রেইনবো ব্লাড লাইনের একটি মেলের সাথে। তো এটার কম্বিনেশনটা কীরকম হবে সেটা আপনাদেরকে দেখাইতেছি, এবং আপনারা কমেন্টে বলবেন যে এটার সাথে জোড়া দেওয়াটা কেমন হয়েছে। তো আরও আছে চমক দেখাবো, রেইনবো পেয়ারও আছে, পুরো ফুললি রেইনবো পেয়ার আছে আমার কাছে এক পেয়ার। তো সেটাও আপনাদেরকে জোড়া দিয়ে দেখাবো। আর কিছু আছে লগে আপনাদের রেড আই, যে ব্লাড লাইনের যে বার্জিকার ভিতরে লুটিনো রেড আই যেটাকে বলে, সেই পাখিটাও আছে। ওই পেয়ারটাতেই শুরু করছি আমি সর্বপ্রথম দুইটা বাচ্চা জোড়া নিয়ে আসছিলাম। সো ওই বাচ্চা জোড়া তুলে আজকে আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। তো একটি ফিমেল ধরলাম, মাশাল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভ, আমাকে এমন জোরে একটি কামড় দিছে ভাই বিশ্বাস করবেন। মানে আমি এক প্রকারে পাখিটা ছেড়ে দিতে চাইছিলাম, তো একবার কামড় যেহেতু খাইছি তার জন্য ওকে ভালোভাবে ধরছি। তো পাখিকে কোনো আঘাত করা হয়নি আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন পাখির ফেদার টেদার সব দেখে নিচ্ছি, মল থেকে রাস্তাটাও দেখে নিচ্ছি যে ওদের কোনো চবড়ি টবড়ি হয়েছে কি না। তো বেশ কিছুদিন যেহেতু আলাদা ছিল, তো খাবার দাবারের আমি খুব করি, মেনটেন করে চলি। তো দেখতে পারতেছেন যে এখন একটি একটি করে ধরা হইতেছে। তো একটি রেইনবোর সাথে গোল্ড ফেসের ফিমেল জোড়া দেওয়া হয়েছে, আর একটি রেড আইয়ের সাথে রেড আই জোড়া দেওয়া হয়েছে, আর একটি যে এটা হলো পুরো আমার ফুল রেইনবো পেয়ার। তো এই পেয়ারটাও আমি বাচ্চা সংগ্রহ করছি। তো দেখতে পারতেছেন যে এই পেয়ারের এই বাচ্চা জোড়াটাও খুবই ভালো। তো আমার নেটটা ছিঁড়ে যাওয়ার কারণে দেখা যায় আমি একটুখানি একটা কাপড় ইউজ করছি, কারণ ওইখান দিয়ে মাথাটা বের হয়ে যায়। আমি নেটটাকে ঠিক করি না এই কারণে, কারণ এই নেটটা অনেক পুরনো। তো এই নেটটা আমার পাখি পালার শুরু থেকে এই নেটটা আমি ইউজ করতেছি। এটা একটা ফিমেল, তো মেলটা অলরেডি খাঁচায় তো আগেই দেওয়া ছিল। তো নতুন করে আমি আপনাদেরকে আবারও দেখাবো, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই জোড়াগুলো যেন রেজাল্ট করতে পারে। প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব, কারণ এখানে আস্তে আস্তে ছোট পাখি থেকে বড় পাখির সেক্টরে যাব। তো বড় পাখির সেক্টরে যাওয়ার জন্য আমি একটু মানসিকভাবে একটুখানি চাপে আছি, কারণ মানসিকভাবে চাপে বলতে দোকানের চাপ, বাসাবাড়ির চাপ, তো প্রচুর পরিমাণে একটু চাপে আছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি নতুন করে সেট আপ করতে পারি, এবং যত সমস্যা আছে আল্লাহ যেন সব দূর করে দেয়। দেখতে পারতেছেন এই রেড আই পেয়ারটার সাথে এই রেড আই একটি ফিমেল দেওয়া হয়েছে। তো এই লুটিনো এই রেড আইটা হলো সবচেয়ে ভালো মানের একটি পেয়ার। তো আমার কাছে দুইটাই পেয়ার ছিল, দুইটাই বাচ্চা ছিল। তো আমি মেল দুইটাকে আগেই আলাদা করে রাখছি যেহেতু একসাথে ছিল।